হ্যালো এভরিওয়ান, অনেক সময় মানুষ আসলে হার্ট অ্যাটাক করে পড়ে যায়। সো এই সকল পদ্ধতি অবলম্বন করে তাদেরকে আসলে পুনরায় জীবনে ফিরিয়ে আনা হয়। প্রোডাক্টগুলো আসলে মেডিকেল হেলথ ইকুইপমেন্ট প্রোডাক্ট আর কি, এগুলো আসলে প্রদর্শিত হচ্ছে আইসিসিবিতে। সো আমাদের এক প্রতিনিধি ভাইয়া আছে যারা আসলে এগুলা শো করতেছেন। আমি একটু তাদের থেকে জিজ্ঞেস করতে চাইবো এগুলো কি কি আসলে পর্যায়ে মানুষদেরকে জীবন রক্ষা করে এবং কিভাবে আরও কিছু কিছু প্রোডাক্ট আসলে ডেভেলপমেন্ট ওনারা করেছে। ভাইয়া কাইন্ডলি একটু যদি শেয়ার করতেন বিষয়টা। জি, এটা হচ্ছে অটো সিপিআর মেশিন। অটো সিপিআর মেশিন এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি যেটা হাত দিয়ে সিপিআর করি, তামিম ইকবালের কিছু আমরা এটা গেছে বছর আমরা দেখছি। হ্যাঁ, এইটাই হচ্ছে আমরা আসলে ফার্স্ট টাইম এটা বাংলাদেশে নিয়ে আসছি। এখনও অন্য কোনো কোম্পানি এটা নিয়ে আসে নাই। এর প্রিভিয়াস আমরা ফেয়ারেও আমরা এটা নিয়ে আসছিলাম দেখানোর জন্য। এটা মূলত কাজ করে যেভাবে, এটা খুবই দ্রুত এটার কাজটা হয়। আসলে সিপিআর যেটা দেওয়া হয় এটা একটা ডক্টর টানা যেভাবে দিতে হয় একটা না, ওইটা হ্যাঁ অনেক সময় লাগে। আর হচ্ছে একজনে পারে না, কয়েকজন মিলে এই কাজটা করে। তো আর সবসময় হচ্ছে এনার্জির যে একটা ব্যাপার থাকে এটাও থাকে না, ডিপ যতটুকু ডিপে যাওয়ার প্রয়োজন হয় ওইটাও হয় না। এই জন্য মূলত আমরা এই অটো সিপিআর মেশিনটা নিয়ে আসছি। আর এই অটো সিপিআর মেশিনটা মূলত যেভাবে কাজ করে, এখানে কতটুকু ডিপতে প্রেসার দিতে হবে। এখানে তো অনেকের ছোট বাচ্চা থাকে কিংবা বৃদ্ধ মানুষও হতে পারে। সো এখানে কি প্রেসার ক্রিয়েট করার কোনো নির্দিষ্ট মাত্রা আছে? হ্যাঁ, এটা হইতেছে যে আপনার আমাদের এক একজনের বডি এক এক রকম। হ্যাঁ, এটা মূলত এইভাবে দেখা গেছে যদি কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হয় কোনো পেশেন্ট, এটা শুধু নিচের যে প্লেটটা ওইটা তার পিঠের নিচে বসিয়ে দিয়ে দেন এটা এইভাবে বসাই দিবে। এটা হলো কি মুভ করা যায় না? হ্যাঁ, এটা মুভ করা যায়। এটা একটা ব্যাগে থাকবে। এটা রেডি করার পরে পাওয়ার বাটনে ক্লিক করলো, চালু হবে 3 সেকেন্ডের ভিতরে এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, দেন একজন ডক্টর বা যারা এটা নিয়ে করবে, এটা তারা এখানে ডেপথ সিলেক্ট করে দিতে পারবে যে এটা কতটুকু ডেপথে কাজ করবে। দেন এটা যখন ওপেন করা হবে, ওপেন করা হলে প্রথমে মেজারমেন্ট নিবে যে আসলে তার চেস্টটা কতটুকু নিচে আছে। নেওয়ার পরে আমি এখানে যতটুকু ডেপথ সিলেক্ট করব, এখানে 45 mm দেওয়া আছে। এটা 45 mm তখন এটা সিপিআর দেওয়া শুরু করবে। আচ্ছা ভাই, আমরা গত বছর ভিডিও করেছিলাম। সো মিলিয়ন অফ মানুষ এটা দেখেছিল। সো এখানের মধ্যে অনেক মানুষ প্রশ্ন করেছিল যে এত জোরে যে প্রেস করতেছে এটা কি মানুষের হাড় ভেঙে যায় কিনা, এই ধরনের কোনো মানে সতর্ক বিষয় আছে কিনা? এটা অবশ্যই আছে। আসলে আমরা ম্যানুয়ালি যেটা দেই, হ্যাঁ সিপিআর, অনেক সময় অনেক পেশেন্টের হাড় ভেঙে যায়। হ্যাঁ, এখানে মুখ্য যে বিষয়টা হাড় যাতে না ভাঙে, এটা তো একটা বিষয় অবশ্যই। ভাঙলে তো জীবন আবার ফিরে পাবে, হ্যাঁ, কিন্তু এটা তো আমাদের শ্বাস প্রশ্বাস তো ফিরানো মেইন। সো জি। কিছু ভালো জিনিসের কিছু সাইড ইফেক্ট অবশ্যই থাকবে, এটা আসলে আপনারা সবাই জানেন। সো সেই সাথে ভাই আরেকটা মুখে জিনিস দেখতে পাচ্ছি, এটা নিয়ে যদি একটু এক্সপ্লেইন এটা করতেন। হচ্ছে ইডিসি অটো। আসলে একটা পেশেন্ট যখন অচেতন অবস্থায় থাকতেছে, আমরা বুঝতেছি না যে তার শ্বাস প্রশ্বাস চলতেছে কিনা, তখন উনি যে কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে, এইটার মাধ্যমে এইটা এখানে দেখা যাবে যে কতটুকু সে শ্বাস প্রশ্বাস নিতেছে। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড তার ছাড়তেছে। মানে আমরা একটা জিনিস বুঝতে পারি, যদি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে যায় তখন মনে হয় মেশিন অটোমেটিক অফ হয়ে যাবে, এরকম কোনো কিছু? না, অফ হয়ে যাবে না, তখন ডক্টর দেখতে পাবে এখানে। আচ্ছা, তখন ডাক্তার ওইটা জি, অবশ্যই। এটা আমরা যেটা জানি 30টা সিপিআর দেওয়ার পরে 2টা আম্বু দেওয়ার প্রয়োজন হয়। ঠিক আছে, ওইভাবে ডক্টর এটা বুঝে নিতে পারবেন। বুঝতে পেরেছি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আগের মুখের বিষয়টা সংযোজন ছিল না, এটা এখন সংযোজন আছে। এটা একটা অসুস্থ ব্যক্তি হিসেবে এটাকে দেখানো হচ্ছে, এটা একটা ডামি। সো ওটার মাধ্যমে আসলে জিনিসটাকে কমপ্লিট একজন অসুস্থ মানুষকে সুস্থ করার একটা প্রক্রিয়া চলমান হয় আর কি।